বৌমা, বড় হুজুর তোমায় ডেকেছেন। আমাকে? আজ এতটা বছর পর আমাকে ডেকেছেন? হ্যাঁ বৌমা। বাবা, আমাকে ডেকেছেন? আজ তোমাকে একটা কথা বলবার জন্য ডেকেছি। তোমার নিশ্চয়ই মনে আছে, প্রথম যেদিন এ বাড়িতে এসেছিলে তোমাকে আমি থাকতে দিয়েছিলাম সেলিমের স্ত্রী হিসেবে। মনে আছে? জি, মনে আছে। আজ সেলিম নেই, তাই তোমারও আর এ বাড়িতে থাকবার কোনো প্রয়োজন নেই। আপনি কি বলছেন বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বাড়ি থেকে তুমি চলে গেলে আমি খুশি হব। কোথায় যাব? কোথা থেকে এসেছিলে যখন জানি না, তখন কোথায় যাবে তাও আমি বলতে পারবো না। বাবা, আমার প্রতি এত নিষ্ঠুর, এত নির্দয় হবেন না। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। এই ঘর আমার স্বামীর ঘর, এই ঘর আমার বেহেশত। বাবা, বাবা, আমি আপনার পায়ে ধরছি, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না বাবা, আমাকে আপনি তাড়িয়ে দেবেন না। বেশ, আপনি যদি চান আমি চলে যাই, তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? আমার সোহেলের কাছে। না, তুমি সোহেলের কাছে যাবে না। সোহেল আমার সন্তান। সোহেল তোমার সন্তান হলেও চৌধুরী বংশের শেষ চিহ্ন, এবারের প্রদীপ। কিন্তু সোহেল আমার স্বামীর শেষ চিহ্ন। ওকে আমি পেটে ধরেছি, আমি ওর মা। এই বাড়ি থেকে যদি যেতেই হয়, আমি ওকে সাথে নিয়ে যাব। আমার এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। অধিকার? অধিকার যখন তোমাকে কোনোদিন দেয়াই হয়নি, অধিকার কেড়ে নেবার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এখন এই মুহূর্তে তোমার সন্তানকে ছাড়াই এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। না, আমাকে আপনার অবাধ্য হতে বাধ্য করবেন না। থামো, সংযত হয়ে কথা বলো। তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে, এটাই আমার আদেশ। বাবার অবাধ্য কোনোদিন হবে না। তিনি যা আদেশ করবেন তুমি তা মাথা পেতে নেবে। বাবা আমাকে যাই বলুন না কেন, আমি তা হাসি মুখে মাথা পেতে নেব। বাবার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, এই তোমার মাথা ছুঁয়ে বলছি। করিম চাচা, করিম চাচা, আমার স্বামীকে দেয়া কথা রাখতে গিয়ে আমাকে আমার বুকের মানিক হারাতে হচ্ছে। এ বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে যেতে হচ্ছে, যেখান থেকে সোহেলের মা ডাক আমি আর কোনোদিন শুনতে পাবো না। 10 মাস 10 দিন যাকে আমি পেটে ধরেছি, তাকে আর আমি কোনোদিন বুকে নিতে পারবো না। করিম চাচা, বুকে নিতে পারবো না। চৌধুরী সাহেব, আপনার আদেশ পালন করতে গিয়ে এ বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে শূন্য হাতে চলে যাচ্ছি।
তবে একটা জিনিস সাথে নিয়ে যাচ্ছি, যা কেড়ে নেবার ক্ষমতা আপনার নেই। বৌমা দাঁড়াও। বৌমা, বৌমা, তুমি যেও না বৌমা, তুমি যেও না বৌমা। না করিম চাচা, তা হয় না। বৌমা, হুজুর, বৌমা চলে যাচ্ছে হুজুর, বৌমা চলে যাচ্ছে হুজুর। বৌমা যে কি বলে গেল হুজুর, আপনি বুঝলেন না হুজুর। আল্লাহ, আমি যেন ফার্স্ট হই, আমি যেন ফার্স্ট হই। বিসমিল্লাহ। বুড়িমা, 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 কি হয়েছে? এই যে বুড়িমা, তোমার হাতটা আমার মাথায় রাখো তো। আমার হাত ময়লা তো, ছাড়ো না। আজ স্পেশাল দোয়া করতে হবে, আমার রেজাল্ট বের হচ্ছে। দোয়া করো আমি যেন ফার্স্ট হই। দোয়া করি আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। হাসি বুড়িমা। মা, ইউনিভার্সিটিতে যাচ্ছি? বাবা দোয়া করো, আজ আমার রেজাল্ট বের হচ্ছে। গুড লাক মাই চাইল্ড। থ্যাংক ইউ। আজ তো আমার রানার রেজাল্ট বের হচ্ছে। হে আল্লাহ, রানা যেন ভালোভাবে পাশ করে। সবাই বস বস বস। আরে কি হয়েছে বলবি তো? দোস্ত কেল্লা ফাট। আরে বাজিমাত অল কুপকাট। আহা, ব্যাপারটা কি বলবি তো? রানা ভাই তুমি ফার্স্ট হয়েছো। আমি ফার্স্ট। শারমিন ফেল। তো বন্ধুর বুকে ব্যাগ। হ্যাঁ, আরে ভয় নেই ভয় নেই, শারমিন সেকেন্ড হয়েছে। আচ্ছা, ঠান্ডা লেগে যাচ্ছে। শারমিন যখন শুনবে আমি ফার্স্ট আর ও সেকেন্ড, তখন বোমা ফুটবে। এন্ড আই গো আন্ডার দি স্মার্ট, মানে মাটির নিচে। তাই আগে থেকে যাওয়ার প্র্যাকটিস করছিলাম। তোরা আমাকে পাঠিয়ে দে। মিস্টার লাইলিকে মজনু, তোমাকে মাটির নিচে পাঠাবো? তোমাকে কি কি জায়গা মতো ইম্পসিবল, অসম্ভব। না, এ মেনে নেওয়া যায় না। কি আর করা, যা হবার তা হয়ে গেছে। অতএব সুতরাং কাজে কাজেই কাটা কই মাছের মতো ছটফট না করে আমাদের বশ্যতা স্বীকার করে নেই। কেন ভাই কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছিস? নুনের ছিটা, প্রেমের ছিটা। যত সব, চল। আসো লাভ মি। তোকে কিছু বললো? না না, আমাকে না, তোকে। না না, আমাকে না, তোকে। না না, আমাকে কিছু বলেনি। তাহলে কাকে বললো রে? দেখেছে, নো প্রবলেম। মাথার মধ্যে গেছে। হাসলো কেন? প্রেম হবে, হবে হবে। তাই? হ্যাঁ, চাবিটা দে। 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 নাও, আসো। যাও।